এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। এটা হলো একটা প্রশ্ন। আর ব্রিটিশ হাই কমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে, আসলে ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। আর দু একটা সংগঠন যারা কথাবার্তা বলেছে সেগুলিও মোটামুটি ব্রিটেন বেসড, এখানে যারা আছে তাদের প্রকৃত গ্রাউন্ডের তথ্য তাদের সেটাতে রিফ্লেক্টেড হয়নি। কাজে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা মানে পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবাসিগুলির মাধ্যমে সেগুলি করেন, আমরাও জানাবো, এটুকু। দ্বিতীয় হলো যে একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড় সড়ো। সেখানেও সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং 5 আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 5 আগস্ট অথবা তারও আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে, নিহত হয়েছে তারা, এবং তার মধ্যে 780 জনের তো আমরা একেবারে বাই নেম আইডেন্টিফিকেশন সহ জানি। বাকি অনেকের পরিচিতি এখনো নিশ্চিন্ত করা যায়নি, কিন্তু ডেড বডি পাওয়া গেছে এবং তারা মারা গেছে এর আগে, এতে কোনো সন্দেহ নেই। আর এরপরে স্ট্রে ঘটনা 2-4টা যদি ঘটে থাকে সেটা ঘটে থাকতে পারে, কিন্তু যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই, তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, এ কথার কোনো উল্লেখ নেই। তা আমি বললাম যে তারা বলেছেন তাদের কথা, এখন আমাদের অবস্থানটা আমরা তো ব্যাখ্যা করছি, আপনিও একটু ব্যাখ্যা করুন আপনার সরকারের কাছে এবং আপনার ফরেন মিনিস্টার। কোয়েশ্চেন না স্যার, কোয়েরি জাস্ট আপনি যেটা বললেন ওই যে ইয়েটা হলো যে আপনার এটা তো ওটার সাথে তো ওই যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে তো কিন্তু কমনওয়েলথটাও আছে, ওই লোগোটাও তারা ইউজ না, এটা হলো এটা কিন্তু কমনওয়েলথের সাথে আমরা যোগাযোগ করেছি, বলে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্কটা, কিন্তু যেহেতু ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, এই কারণে তারা কিভাবে যেন এটা ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ। না সামন, আমি তাকে জাস্ট রিকোয়েস্ট করেছি আসো দেখা করি, আমি আমাদের অবস্থাটা তাকে বোঝানোর জন্য। আমরা যেটুকু জানি যেটা একদিন আগে হতে পারে হয়তো, অথবা 10 ডিসেম্বর।